অনিন্দ্য সুন্দর চমৎকার কারুকার্যমণ্ডিত একটি দালান। প্রথম দেখাতেই মনে হবে এটি একটি রাজকীয় কোনো ভবন। না, এটি কোনো রাজা বাদশাদের থাকার ঘর নয়, তবে রাজা এবং রানীদের শুধুমাত্র গোসল করার জন্য নির্মাণ করা হয়েছিল এই দোতলা ভবনটি। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে জমিদার শশীকান্ত আচার্য শশীলজের মূল ভবনের ঠিক পিছনে এই স্নানঘরটি নির্মাণ করেছিলেন। যারা শশীলজের গত পর্বটি আমাদের দেখেননি তারা ইচ্ছে করলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন এবং শশীলজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। কথিত আছে জমিদার শশীকান্ত এই স্নানঘরের দোতলায় রানীর পাশে বসে পুকুরে রাজহাঁসের খেলা দেখতেন। নান্দনিক এই স্নানঘরটির সামনে একটি বিশাল পুকুর রয়েছে, আর পুকুরের এই ঘাটটি মার্বেল পাথরে বাঁধানো ছিল, যা পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়ার কারণে কর্তৃপক্ষ বর্তমানে ঘাটটিতে টাইলস বসিয়ে বাধাই করে রেখেছেন। শশীলজে ঘুরতে আসা পর্যটকদের কাছে শশীলজের অন্যান্য স্থাপনার মধ্যে এই স্নানঘরটিও কিন্তু আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেকেই পরিবার পরিজন ও বন্ধুবান্ধব নিয়ে এখানে ঘুরতে আসেন। তারা দোতলায় এই স্নানঘরের কারুকার্য এবং নির্মাণশৈলী দেখে অবাক হয়ে যান। অনেকেই আবার ব্যস্ত হয়ে পড়েন ছবি তোলার জন্য। এই স্নানঘরকে কিন্তু গোসলখানা বা হাম্মামখানাও বলা হয়ে থাকে। প্রাচীনকালে অনেক রাজা জমিদারি ছিলেন যারা তাদের রাজকীয় ভবনের পাশাপাশি এ ধরনের বিশাল হাম্মামখানা বা স্নানঘর নির্মাণ করতেন। তারা মূলত নিজেদের রানী এবং ছেলে মেয়েদের বিলাসিতার জন্যই এ ধরনের ঘর নির্মাণ করেছিলেন। আর এই স্নানঘর বা গোসলখানায় রাজা জমিদারদের একান্ত পরিবারের সদস্য ছাড়া অন্য যে কোনো লোকজনের প্রবেশ নিষেধ ছিল।